সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেন্স। আজকে আমি দেখাবো তোমাদের সাবুন ছাতুর একটা রেসিপি। দেখো, এখানে আমি ছাতুটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার ছাতুটাকে এখানে বয়েল করব। দিয়ে দিলাম কেটে রাখা ছাতু। ভালোভাবে এখানে ছাতুটাকে আমি 10 মিনিটের মতন বয়েল করব। দিয়ে দেবো এখানে একটা আলু মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখানে দেখো মাশরুমটা আমাদের বয়েল হয়ে গেছে, মাশরুমটাকে তুলে নেব। কড়াইটা একটু গরম হইতে দেব। দিয়ে দেবো এখানে অয়েল। এখানে আমি পুরো রান্নাটাই সরষের তেল ব্যবহার করতেছি। কোয়ান্টিটি হিসেবে এখানে দিয়ে দিলাম অয়েল। অয়েলটা এখানে গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা, একটা তেজপাতা, দুইটা শুকনো লঙ্কা দিয়ে এবার ড্রাই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো মশলাটা এখানে ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। দেখো এখানে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট 2 চামচ। দিয়ে পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা বেরোয় যায়। দেখো এখানে ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো জিরা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার, হলুদ, আর দেবো এখানে লঙ্কা। দিয়ে এখানে একটু জল দেব, কারণ কেন এখানে আমি ড্রাই মশলা ইউজ করতেছি বলে একটু জল দিছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এবার মশলাটাকে 2 মিনিটের মতন ফ্রাই করব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলাটাকে এভাবেই ফ্রাই করতে থাকবো। দিয়ে দেবো মশলার ভিতরে একটা টমেটো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটাকে এখানে গলতে দেবো একটু সময়। টমেটোটা এখানে প্রায় গলে গেছে। দিয়ে দেবো বয়েল করা মাশরুমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নেব। এবার ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি লবণ দিয়েছি, বাট সেই টাইমে আমি রেকর্ডিং করতে ভুলে গেছি। দেখো এখানে মশলাটা কষানো আমাদের হয়ে গেছে। এবার এখানে অ্যাড করবো আমি জল। এখানে আমি জল কোয়ান্টিটি অল্প অ্যাড করতেছি। মাশরুমটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না। জল দিয়ে এবার কিছু সময়ের জন্য এভাবে ঢাকা দিয়ে দেবো আরেকটু। দেখো এখানে 5 মিনিট পরে আমি ঢাকাটাকে তুলে নেব। দেখো মাশরুমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। দেখো প্রায় মাশরুমটা হয়ে গেছে। এখানে আমি লাস্ট স্টেপে অ্যাড করে দেব গরম মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে
ধনেপাতা। আরেকবার নেড়ে নেব। রান্নাটা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। দেখো আমাদের মাশরুম কারি সার্ভ করার জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব।